আমি যেটা বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে কোনো মন্তব্য করার আমার উদ্দেশ্য নেই, এখানে আমি ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি। তো আমার যেটা এখানে বলার বিষয় সেটা হলো যে যারা এই কথা লালন করে যে আমরা ফিলিস্তিনের মজলুম শিশুদের পক্ষে আছি, তাদেরকে সহায়তা দিব, আল্লাহ তো তাদেরকে বিজয় দিয়েছেন। এবং তাদের যেই মুসলিমদের পক্ষ নিয়ে কথা বলার যে একটা তাদের উদারতা তারা দেখিয়েছেন, আল্লাহ তাআলা যেন এই পুরস্কারটা তাদেরকে দিয়েছেন। আসলে ইসলামিক শতাব্দীর যে একটা সূচনা হয়েছে, এটা কিন্তু শুধু মুসলিম উম্মার গায়ে লাগবে না, এটা মুসলিম উম্মার কাছের জাতীয় এর সুফলটা পাবে। সেই হিসাবে তারা তারা পেতে পারে ইনশাআল্লাহ। তো কালকে যেন মুসলিমরা বিজয়ী হয়েছে, সারা মুসলিম জাহানের আনন্দের যে ঢেউটা আমরা দেখেছি, আপনারা খেয়াল করেছেন, এটা যেন সূরা রুমে ফার্সিয়ানদের যুদ্ধ আর রোমানদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের পক্ষ নিয়েছেন। সেই আমলেও দেখেন যে যে আয়াতটা ৮২ নম্বর আয়াত সূরা মায়দার পড়লাম, এটা তো সূরা আর রোমেরও বক্তব্য। যে আল্লাহ তাআলা কি বলছেন যে আলিফ লাম মিম গুলিবাতির রোম, রোমানরা পরাজিত হয়েছে পার্সিয়ানদের সাথে যুদ্ধে, কিন্তু হুম মিন বাদে গলাবিহিম সায়াগলিবুন, তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই তারা বিজয়ী হবে। ফি বিদআ সিনিন, বিদআ সিনিন, বিদউন শব্দ মানে 3 থেকে 9 বছর, মানে 9 বছরের মধ্যে তারা বিজয়ী হবে। ঠিক কাটায় কাটায় তারা 9 বছরের ভিতরেই বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ, প্রেডিকশন কোরআনের সত্য হয়েছে। তো আচ্ছা, এখানে মক্কার কুরাইশরা পক্ষ নিয়েছিল কাদের? পার্সিয়ানদের। পার্সিয়ানরা তখন বর্তমান ইরানিয়ান, তারা তখন অগ্নি পূজারী ছিল। তো কুরাইশরা হলো মূর্তি পূজারী, ওরা হলো অগ্নি পূজারী, মানে সৃষ্টি পূজারী। সেই হিসাবে কুরাইশরা নিয়েছে পার্সিয়ানদের পক্ষ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আল্লাহ পূজারী, আল্লাহর গোলামি করেন। আর রোমানরাও আল্লাহর গোলাম, ঈসা আলাইহিস সালামের উম্মত, তারাও আল্লাহর গোলামি করে। তো সেই হিসাবে নবীজি সহ সমস্ত সাহাবীরা পক্ষ নিয়েছেন রোমানদের। যদিও রোমানদের মধ্যে অনেক কুফরি ছিল, তারা ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহর পুত্র বলে, তো কুফরি, কিন্তু সেটা কথা না। তাদের আসলুদ্দিন, মূল ধর্মের মধ্যে তো তাওহীদ ছিল। ঈসা আলাইহিস সালামের, তিনি তো ইসলামের নবী, মুসা আলাইহিস সালাম ইসলামের নবী, সমস্ত নবীরা ইসলামের নবী ছিলেন। ওনারা ইসলাম প্রচার করেছেন, অন্য কিছু আসলে প্রচার করেননি। ভুলভাবে মানুষ ওনাদেরকে এক একজনকে এক এক দিকে নিয়েছে, কিন্তু ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন একটাই আল্লাহর কাছে সর্বযুগে, সেটা হলো ইসলাম। সে যাই হোক, তো আজকে যেটা আমি আসলে বলতে চাই যে আমরাও আনন্দিত যে স্পেন বিজয় হয়ে, স্পেনের সম্ভবত ইয়ামাল, আমি ফলে খেলাটি আমি দেখিনি, কিন্তু পরে আমার মনে যেন একটা সাক্ষ্য দিচ্ছিল যে একটা শতাব্দীর ঢেউ তো আছে আমাদের। আমরা যে ইসলামিক শতাব্দীর কথা বলি, তাহলে ইসলাম বান্ধব শক্তিগুলো বিজয়ী হবে। আর ইসলাম শত্রু, মুসলিম উম্মার শত্রু, মুসলিম জাতির কিলার যারা, তারা পরাস্ত হবে। তো ঠিক তাই তো হয়েছে। বিস্তারিত আমার বলার দরকার নেই, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। তো এখানে এটা আমাদের জন্য একটা ভাববার বিষয় আছে। এখানে আমরা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনেও আমরা দেখেছিলাম ওই ঢেউটা। একজন মুসলিম কিভাবে, মামদানি কিভাবে বিজয়ী হয়েছেন। বর্তমান যে উপসাগরীয় যুদ্ধ, সেখানে মুসলিম উম্মার একটা সদস্যরা কিভাবে বিজয়ী হচ্ছেন, আফগানিস্তান কিভাবে বিজয়ী হয়েছে, বাংলাদেশে আমরাও যে আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মূলত আমাদের বিজয়টা ছিল। জুলাই ছিল ভাষ্য হয়ে থাকবে ইনশাআল্লাহ। জুলাইটা আমাদের বিজয়। যেই কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছিল ইন্দিরা, সেই কালেমা তাইবার বিজয় হয়েছে এই 5ই আগস্ট বা জুলাই 36-এ। এটা ইসলামিক শতাব্দীর ঢেউ।